আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক অ্যাডস থেকে কিভাবে ইনকাম করা সম্ভব, এবং ফেসবুক অ্যাডস থেকে আপনি যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে ফেসবুক অ্যাডসের ইকোসিস্টেম সম্পর্কে বা ফেসবুক অ্যাডস সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো সেই ডিটেলসই আজকের ভিডিওতে আমরা জানবো। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো ফেসবুক অ্যাডস থেকে আপনি যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনি কী করতেবেন বা আপনাকে যেটা করতে হবে, ফেসবুক অ্যাডসে আপনাকে এক্সপার্ট হতে হবে, এবং এক্সপার্ট হওয়ার পরে আপনি সেই সার্ভিসটাকে সেল করবেন। তো সার্ভিসটা আপনি সেল করবেন কোথায়? আপনি সার্ভিসটা হচ্ছে ফাইভারে সেল করতে পারেন, বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার অথবা লোকাল ক্লায়েন্টের কাজও করতে পারেন। তো ফাইভারে আসার পরে আমি ফেসবুক অ্যাডস লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে অনেকগুলো গিগ চলে আসলো, এই যে অনেকগুলো গিগ। তো এরা কি করে? এরা ফেসবুক অ্যাডসের কাজই করে। তো এই ফেসবুক অ্যাডসের কাজ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাডস সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। তো এখন আমরা সেই ফেসবুক অ্যাডসের মেইন বিষয়টাই আমরা জানবো। তো ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে প্রথমত ফেসবুক প্রোফাইল, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এরপরে ফেসবুক পেজ, এরপর গ্রুপ, অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার। তো ফেসবুক প্রোফাইলটা কি? ফেসবুক প্রোফাইলটা হচ্ছে, আমি যদি আপনাদের দেখাই যে এই যে একটা প্রোফাইল, এটা হচ্ছে আমার একটা ফেসবুক প্রোফাইল। ওকে, সো এই ফেসবুক প্রোফাইল আমাদের প্রয়োজন হবে ফেসবুক অ্যাডসটা রান করার জন্য। আপনাদের প্রত্যেকেরই এরকম একটা ফেসবুক প্রোফাইল আছে। ফেসবুক প্রোফাইল না থাকলে গ্রুপ তৈরি করা সম্ভব না, বা কোনো ফেসবুক পেজও তৈরি করা সম্ভব না। সো প্রথমে আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল আপনাকে রেডি করতে হবে, বা আপনার একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। ওকে, সো ফেসবুক প্রোফাইল আপনার থাকলো, মানে এখানে ফেসবুক প্রোফাইল বা অ্যাকাউন্ট তৈরি করার জন্য ইমেইল লাগে, এবং হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার, ইমেল এবং আপনার নাম, এগুলো দিয়ে আপনি খুব সহজভাবে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এরপর হচ্ছে ফেসবুক গ্রুপ। তো ফেসবুক গ্রুপ এবং পেজ। তো আগে আমরা পেজটা জানি। পেজ হচ্ছে যে এখানে আসার পরে আপনারা খেয়াল করবেন যে 9 ডটে ক্লিক করলে এই যে ডান পাশে একটা অপশন আছে পেজ তৈরি করা, তাই না? এখানে ক্লিক করলে আমরা পেজ তৈরি করতে পারি। ওকে, সো এটা হচ্ছে পেজ তৈরি করার ইন্টারফেস। আর যে পেজগুলো আপনার থাকবে সেগুলো আপনি কোথা থেকে খুঁজে পাবেন? সেগুলো আপনি খুঁজে পাবেন যে এই যে বাম পাশের যে ড্যাশবোর্ড, সেখানে দেখবেন আপনি যখন স্ক্রল করবেন নিচের দিকে যে পেজ পাবেন, পেজে ক্লিক করলে আপনি আপনার পেজগুলোকে এখানে পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে গ্রুপ। ফেসবুক গ্রুপ কোনটা? ফেসবুক গ্রুপ হচ্ছে এখানে বাম পাশে ড্যাশবোর্ডে যে দেখবেন যে গ্রুপ আছে, এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে যতগুলো গ্রুপ আপনার আছে সেগুলো এখানে শো করবে, এবং আপনি চাইলে নতুন গ্রুপও তৈরি করতে পারেন। সো এখানে ক্লিক করলে যে গ্রুপ আপনি তৈরি করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে গ্রুপের বিষয়টা। এরপর আছে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট হচ্ছে যে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট কী করে, যে কোনো অ্যাড রান করার জন্য কোন অ্যাড অ্যাকাউন্ট থেকে সেটাকে আমরা রান করব সেটা ডিফাইন করে। যখন একটা প্রোফাইল আমরা তৈরি করি, সেই প্রোফাইলের সাথে বিল্ট ইনভাবেই একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে। কিন্তু বিল্ট ইনভাবে থাকলেও আপনাকে, যদি আপনি অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনাকে আলাদা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণ আপনি যদি অ্যাডের ভালো রেজাল্ট চান সেক্ষেত্রে আপনাকে অ্যাডস অ্যাকাউন্ট থেকেই কাজ করতে হবে। কারণ হচ্ছে যে এখানে মানে অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে অনেক সেটিং বেশি থাকে, যে সেটিংসগুলোর মাধ্যমে আপনি আপনার অ্যাডকে ফুল কন্ট্রোল করতে পারবেন বা অপটিমাইজ করতে পারবেন। তো অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেসটা আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেস। এখানে যে বিল্ট ইনভাবে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, এবং এই যে এই অ্যাড অ্যাকাউন্ট আমি তৈরি করেছি, এবং এটা হচ্ছে বিল্ট ইন অ্যাড অ্যাকাউন্ট। ওকে, সো নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার। তো ফেসবুক বিজনেস ম্যানেজারটা হচ্ছে যে এমন একটা জায়গা যে যার মধ্যে আমরা অ্যাড অ্যাকাউন্ট রাখতে পারবো, পেজ রাখতে পারবো এবং প্রোফাইল রাখতে পারবো। প্রোফাইল বলতে অ্যাকচুয়ালি ইউজারদের বোঝাচ্ছি, যারা হচ্ছে অ্যাডটা রান করবে। অর্থাৎ বিজনেস ম্যানেজার হচ্ছে একটা ফাইলের মতো, যে ফাইলের মধ্যে আপনার অ্যাড অ্যাকাউন্ট থাকবে, আপনার ফেসবুক পেজ থাকবে এবং আপনার ইউজাররা থাকবে। অনেক সময় যেটা হয় যে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার আগে থেকেই রেডি থাকে, সে আপনাকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দিতে পারে, বা তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিতে পারে, বা আপনি তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিতে পারেন। যদি আপনি ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেন সেক্ষেত্রে কী হবে, যে তার অ্যাড অ্যাকাউন্টের সাথে যে পেমেন্ট মেথড অ্যাড আছে সেখান থেকে অ্যাডের টাকাটা কাটবে। সো আপনার কিন্তু আলাদা করে কার্ড অ্যাড করার প্রয়োজন হচ্ছে না। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা।
আপনি যখন ফেসবুক অ্যাডের কাজ করবেন, আপনার যদি মনে করেন যে আপনি নিজে পে করবেন না ফেসবুকে অ্যাডের জন্য, মানে বায়ারের যে পেমেন্ট সিস্টেম আছে, বায়ারের কার্ড থেকে আপনি পেমেন্ট পে করতে চান, সেক্ষেত্রে আপনি বায়ারের কাছ থেকে তার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস বা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে সেটা দিয়ে আপনি অ্যাড রান করবেন। সেক্ষেত্রে আপনার আলাদা কোনো ঝামেলা হলো না, বায়ারের যে কার্ড থাকবে সেখান থেকে ডলারটা কাটা হবে। তো এই হচ্ছে ফেসবুক অ্যাডসের যে ইকোসিস্টেম বা মেইন যে সিস্টেম, যেগুলো আমাদের অ্যাড শেখার আগে বা অ্যাড জানার আগে জানতে হবে, সেই বিষয়গুলো। তাহলে আমাদের প্রোফাইল সম্পর্কে আমরা জানলাম, ফেসবুক পেজ সম্পর্কে জানলাম, ফেসবুক গ্রুপ, এরপরে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট এবং ফেসবুক বিজনেস ম্যানেজার। আর এরপরে ফাইনালি আপনি যখন অ্যাড রান করতে যাবেন, সেটা আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে করতে হবে। এবং অ্যাড ক্রিয়েট করার জন্য আপনাকে এই যে ক্রিয়েট আইকন, আমি এখন ফেসবুক অ্যাডস ম্যানেজারে আছি, এখান থেকে ক্লিক করে আপনাকে এখান থেকে অ্যাডটাকে তৈরি করতে হবে। খুব সিম্পলভাবে কয়েকটি স্টেপের মাধ্যমে আপনি অ্যাডটা তৈরি করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমরা যদি ফেসবুক অ্যাডের কাজ করতে চাই, সেক্ষেত্রে কীভাবে অনলাইন থেকে ইনকাম করা সম্ভব, এবং ফেসবুক অ্যাড রান করতে হলে এই কিছু বিষয় আমাদের প্রথমে একটু জেনে নিতে হবে। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।